হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত আছে যে নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম, আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তাসবিহ এবং তাকবীর হইতে উত্তম। আর তাসবিহ পড়া সদকা হইতে উত্তম, আর সদকা রোজা হইতে উত্তম, আর রোজা দোজখ হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ। বাইহাকি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত আছে যে নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে তেলাওয়াত করা হইতে উত্তম, আর নামাজের বাহিরে তেলাওয়াত করা তাসবিহ এবং তাকবীর হইতে উত্তম। আর তাসবিহ পড়া সদকা হইতে উত্তম, আর সদকা রোজা হইতে উত্তম, আর রোজা দোজখ হইতে বাঁচিবার জন্য ঢালস্বরূপ থাকে। কোরআন তেলাওয়াত জিকির হইতে উত্তম হওয়ার বিষয়টি খুবই স্পষ্ট, কারণ ইহা আল্লাহ তাআলার কালাম, আর ইহা পূর্বেই জানা গিয়াছে যে অন্যান্য কালামের ওপর আল্লাহ তাআলার কালামের ফজিলত এইরূপ যেরূপ স্বয়ং আল্লাহ তাআলার ফজিলত সমস্ত মখলুকের উপর আল্লাহর জিকির সদকা হইতে উত্তম হওয়ার বিষয়টি অন্যান্য রেওয়ায়েতেও আসিয়াছে। সদকা রোজা হইতে উত্তম, যাহা এই হাদিস দ্বারা বোঝা যায়, কিন্তু অপর কিছু রেওয়ায়েত দ্বারা ইহার বিপরীত অর্থাৎ রোজা উত্তম বোঝা যায়। আসলে এই পার্থক্য অবস্থাভেদে হইবে। কোনো অবস্থায় রোজা উত্তম হইবে, আর কোনো অবস্থায় সদকা উত্তম হইবে। এমনিভাবে ব্যক্তি হিসাবে পার্থক্য হইবে। কোনো কোনো লোকের জন্য রোজা উত্তম। এই হাদিসে বর্ণিত সর্বনিম্ন স্তরের আমল রোজাই যখন দোজখ হইতে বাঁচিবার ঢালস্বরূপ, তখন সর্বোচ্চ আমল কোরআন তেলাওয়াতের ফজিলত কি হইবে তাহা সহজেই অনুমেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উল উলুম কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি নামাজে দাঁড়াইয়া কোরআন পড়িল সে প্রতি হরফে 100 নেকি পাইবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজে বসিয়া পড়িল সে প্রতি হরফে 50 নেকি পাইবে। যে নামাজের বাহিরে ওযুর সহিত পড়িল সে 25 নেকি পাইবে। আর যে ওযু ছাড়া পড়িল সে 10 নেকি পাইবে। আর যে নিজে পড়ে নাই কিন্তু কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনিয়াছে, সেও প্রতি হরফের বদলে একটি করিয়া নেকি পাইবে।